গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডায়েরি অফ ডেইলি লাইফ। দেখো, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তো কিছু তো প্রস্তুতি পর্ব নিতেই হবে। সেই জন্য আমি এখন চলেছি টেইলারের কাছে। একটা গাউন বানাতে দেওয়ার আছে, সেটাই বানাতে দিতে। তো তোমরা কি ভাবছো যে তোমাদের সাথে শেয়ার না করে, তোমাদেরকে না দেখেই আমি চলেছি? তা কিন্তু একদমই নয়। তবে তার আগে দেখো যে আজকের বিকেলটা কত সুন্দর। The feeling behind my eyes. You stood out 'cause you were in red. Then, against my intentions, I let you turn me violet instead. এই হচ্ছে সেই গাউনটা। কালারটা আমার এত পছন্দ হয়েছে, যেটা দেখে আমি অর্ডার করেছিলাম তার চাইতেও যখন বাড়িতে এসেছে না, তখন যেন কালারটা আরও সুন্দর। এটা যে 3D তা কিন্তু নয়, কিন্তু এক এক সময় আমি দেখতে পাচ্ছি যে এটার কালার এক এক রকম হচ্ছে। যেমন এখন যেমন স্ক্রিনে দেখা যাচ্ছে, তখন দেখো একটু জাম কালার টাইপের লাগছে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা ভায়োলেট শেডও আছে। এটা কিন্তু সেমি স্টিচের, মানে অর্ধেক বানানো রয়েছে, তোমাকে নিজের সাইজে কেটে কুটে বানিয়ে নিতে হবে। পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক, আর এখানে এরকম ছোট্ট ছোট্ট কয়েকটা স্টোন লাগানো রয়েছে। এটা কিন্তু দেখো লেন্থেও অনেকটা বড়, এটা প্রায় 58 ইঞ্চি। আর এটা এরকম দেখো ফুল হাতা, আর হাতাগুলোও কিন্তু বেশ বড় বড়। ঠিক এই রকম করা রয়েছে। এই জায়গাগুলোকে কেটে, মানে গলা তারপর ব্যাক সাইড কেটে অনুযায়ী ঠিক মতন করে ফিটিংস করে নিতে হবে। এটাকেই বলে সেমি স্টিচেড। আর এটার সাথে একটা ওড়নাও দিয়েছে, দেখো ওড়নাটাও কিন্তু খুব সুন্দর। একদম ঠিকঠাক এসেছে, আমি টু মাচ স্যাটিসফাইড। যাবো করেও এতটাই ল্যাদ লাগছিল যে কবে আমি এইটা কিনেছি। এটা অনেক দিন আগেই চলে এসেছে, কিন্তু আমার বানাতে দিতে যাওয়াই হয়নি। কিন্তু জানোই যে পুজোর 1 মাস আগে থেকে আর নিতে চায় না, তো ভাবলাম আর দেরি করলে এইবারে এটা পুজোয় পড়তে পারবো না, সেই জন্য আজকে বেরিয়েই পড়লাম। বানাতে দিয়ে দিয়েছি, আর এখনও তো রথের মেলা চলছে, তাই ভাবছি বাড়ি যাওয়ার সময় একটু ভালো দেখে জিলিপি নিয়ে যাব। এটা দিয়ে দিন। আমার অবস্থাটা খালি দেখো। কালকে সন্ধ্যাবেলায় তোমাদের দেখিয়েছিলাম যে আমি মেলা থেকে জিলিপি নিয়ে বাড়ি যাচ্ছি, তারপর আর আমার খাওয়ার সময় হয়নি। আজকে এখন বাজে প্রায় দুপুর 1টা, এখন আমার খাওয়ার সময় হয়েছে। আর ঘরে মোটামুটি মেলা, রথের মেলা যা কিছু হয়েছে সব নিয়ে নিয়েছি। তবে খুব বেশি কিন্তু নিইনি, অল্পই নিয়েছি। একটু গুড়কাঠি নিয়েছি, একটুখানি নিমকি নিয়েছি, আর একটু জিলিপি নিয়েছি। তবে ঘরে বাদামও রয়েছে, কিন্তু বাদামটা আর খাওয়ার রিস্ক এখন নিলাম না। জিলিপি আর নিমকি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। বছরের 365 দিনের মধ্যে কিন্তু 350 দিন বিকেলের রুটিনই আমার প্রায় একই থাকে। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরই আমি আমার ফোন, হেডফোন নিয়ে চলে যাই সোজা ছাদে। নিজের পছন্দ মতন গান চালিয়ে সেই গানের সুর তালের সাথে সাথে কিন্তু এই প্রকৃতির রূপ, রস, গন্ধ সমস্তটাই আমি উপভোগ করি। আসলে আমার কাছে মনে হয় যে এই প্রকৃতির চাইতে সুন্দর কি কিছু সত্যিই এই জগতে আছে? আমার তো মনে হয় না যে আছে বলে। প্রকৃতি এক এক সময় এক একটা রূপে আমাদের কাছে ধরা দেয়, আর সেই প্রত্যেকটা রূপই কিন্তু আমাকে মুগ্ধ করে। চা বানানোটাও কিন্তু আমার বিকেলের রুটিনের একটা অংশ। খালি বিকেল বলে নয়, সকালবেলা চাটাও কিন্তু বাড়ির সবার জন্য আমিই বানাই। বাড়ির সবাই বলতে মা, বাবা, ঠাম্মা। এখন অবশ্য চাটা মা আর ঠাম্মার জন্য বানালাম, তার কারণ বাবা তো এখনো ফেরেইনি, বাবা আসলে তখন আবার পরে চা
যে আজকে ডিনার একটু অন্য কিছু বানাবো। একটা তো কি বানাবো সেটা শিওর আমি, আরেকটা সাথে কি বানাবো সেটাই একটুখানি ভাবছি আর। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. তোমাদের তাহলে এবার বলেই ফেলি যে আজকে আমি কি বানাচ্ছি। আজকে না রাত্রিবেলায় ভাবছি যে বানাবো হচ্ছে ফুলকো ফুলকো লুচি, সাথে মিষ্টির দোকানের মতন আলুর তরকারি। তো মিষ্টির দোকানের আলুর তরকারিতে দেখবে একটু হিং দেয় ওরা, যার জন্য কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আমার কাছে হিং ছিল না, সেই জন্য আমি হিংটা নিয়ে আসলাম। মোটামুটি নিজের মতন করেই করার ট্রাই করবো। আর হিঙের গন্ধ যে আমার কি ভালো লাগে তোমাদের কি বলবো। প্রথমেই দেখো একটা ভাজা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি, যার জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে আর দিচ্ছি গোটা জিরে। এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। বাঙালির এই ভাজা মশলার মধ্যে কিন্তু একটা আলাদা রকম ইমোশন আছে, এত সুন্দর স্মেলটা লাগে না কি বলবো। আমার কিন্তু বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে। এদিকে দেখো ময়দাটাও মাখা হয়ে গেছে, আর এদিকে দেখো আলুর তরকারির জন্য আমি আলুগুলোকেও কেটে ধুয়ে রেখেছি। মিষ্টির দোকানে যে আলুর তরকারি হয় দেখবে ওরা না আলু খোসা সমেত আলু দিয়ে কিন্তু তরকারিটা বানায়, যার জন্য কিন্তু টেস্টটা একটু অন্যরকম আসে। তো সেই জন্য আমি আর খোসাগুলো ছাড়াইনি। কিছু কাঁচা লঙ্কা আর আদা আমি একটুখানি থেতো করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু ফ্লেভার আর টেস্ট দুটোই বেশি ভালো আসে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সাথেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং। এবার আলুটাকে অ্যাড করে দিচ্ছি। সুন্দরভাবে আমি আদা আর কাঁচা লঙ্কাটা মশলা কষানোর সময় অ্যাড করতেই ভুলে গেছি। তো আর কি করবো, আলুটা ভাজতে ভাজতেই অ্যাড করে দিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু মিডিলে হলুদ আর নুনও অ্যাড করে দিয়েছিলাম। এইবারে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেইটা এতে অ্যাড করে দিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি, কারণ মিষ্টির দোকানের কচুরির তরকারি দেখবে একটু কিন্তু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। বাস এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দিই, এটার মতন হোক। মিষ্টির দোকানের আলুর তরকারিতে কিন্তু এরকম সেদ্ধ মটর ওরা ইউজ করে, তো আমিও একটুখানি মটর সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুটা না অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, তো আমি এই সময়ে সেদ্ধ মটরটা অ্যাড করে দিই। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। নামানোর আগে একটুখানি কসৌরি মেথি ছড়িয়ে জাস্ট নামিয়ে নেব, তাহলেই কিন্তু কমপ্লিট। তরকারি তো রেডি। এইবার আমি চলে এসেছি আমার প্রিয় জিনিসটা বানাতে, সেটা হচ্ছে রিভিউটা দাও কেমন? ঠিকঠাক মিষ্টির দোকানের মতন লাগছে তরকারিটা? মায়ের না যত বদমাইশি, বাবা খাচ্ছে, আমি বললাম যে আর লাগলে দিও, বলছে আর লাগবে না। ওই দেখো হাসছে। বাবাকে আগে দিয়ে দিয়েছি, এবার আমার আর মায়েরটা করব। তুমি রিভিউ দাও কেমন হয়েছে তরকারিটা? দারুণ হয়েছে। এই মিষ্টির দোকানের মতন লাগছে। সবাই রিভিউ দিল, এবার আমি রিভিউ দিই। ঘিয়ের গন্ধটা দারুণ লাগছে। উফ, দারুণ খাওয়া দাওয়াটা হলো। আমি তো তোমাদের বলবো মাস্ট ট্রাই, একবার ট্রাই করে দেখো। সকালে জলখাবারে দারুণ লাগবে। রুটি হোক লুচি হোক, লুচির সাথেই সবচাইতে বেশি ভালো লাগে, বা কচুরি হোক। তো আমি আজকে ভেবেছিলাম হিঙের কচুরি করব, তো যা যা লাগে কিছুই আমার কাছে ছিল না, তাই ভাবলাম ঠিক আছে হিঙের কচুরি অন্যদিন করবো, বরঞ্চ মিষ্টির দোকানের মতন তরকারিটা আজকে করা যাক, সাথে লুচি করা যাক। তো বানিয়ে ফেললাম। যদিও এটা একটা ব্রেকফাস্ট আইডিয়া,
তবু যদি ইচ্ছা হয় তাহলে আমরা যখন খুশি খেতেই পারি, সেটা কোনো বড় কথা নয়। তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, করে কিন্তু আমাকে জানিও যে কীরকম লাগলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অন করে অল করে দিও, যাতে সব ব্লগের আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। I let you turn me violet instead.